হে গুড পিপল, আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি কক্সবাজার, বেড়াতে চলে আসলাম কয়েকদিনের জন্য চাচ্চুর বাসায়। এখন একবারে ভোর, আপনারা দেখতে পারতেছেন সূর্য উঠতেছে। তো এখন বাজে অলমোস্ট 5টা। এখন চাচ্চুর বাসায় যাব, দেন বিকেলে বের হবো আর কি। তো বিকেল হয়ে গেল, আমরাও বের হয়ে গেলাম বিচে যাওয়ার জন্য। কক্সবাজার আসছি, বিচে যাব না এমন কি হয়? তো পিছনে আমার ফুল ফ্যামিলি, মূলত ফুল ফ্যামিলি নিয়ে আসছি। আম্মু আসছে, আর আমার বোন আসছে। আর পিছনে ছোট আব্বু, আই মিন আমার চাচ্চু আছে। আর আমার ছোট আম্মু আছে, কাকি আর কি। তো ওনারা সবাই মিলে, আমরা সবাই মিলে এখন বিচে যাচ্ছি। তো দেখতে 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 পারতেছেন আমরা বিচে চলে আসছি, বিচের খুব কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পারতেছেন মানুষ, কোলাহলের কি একটা অবস্থা দেখতে পারতেছেন, মানুষ আর মানুষ। মূলত এখন সিজন টাইম, তো সিজনাল টাইমে এই জন্য এত মানুষ। সবসময় এত মানুষ থাকে না, আবার এত কমও থাকে না। তো মোটামুটি মানুষ সবসময়ই থাকে। যখন ছোট আব্বুরে জিজ্ঞেস করছি, তখন উনি বলছে যে এখানে সবসময়ই মানুষ থাকে, পর্যটকের ভিড় সবসময়ই থাকে, মোটামুটি কম বেশি সবসময়ই থাকে। তো দেখতে পারতেছেন কি কি পাওয়া যায় না পাওয়া যায়, এগুলা দেখতে পারতেছেন। আর আমি স্পেসিফিক দেখাবো কি কি এখানে পাওয়া যায় কি না পাওয়া যায়। তো আমরা এখন ঢেউয়ের, মানে একবারে সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি, খুব একবারে কাছাকাছি চলে আসছি। তো দেখতে পারতেছেন মানুষ কম বেশি আছে। তো আজকে তেমন একটা নাই, ছোটাব্বু বললো যে আজকে তেমন একটা নাই, অন্যান্য দিন মানুষ আরো বেশি থাকে। তো এখানে আসার পর দেখলাম যে একজন সাইক্লিং করতেছে। আমি আমার সাইকেলটারে খুব মিস করছি, মন চাইতেছিল সাইকেল একটু চালাই এখানে। তো কি করা, সাইকেল তো নাই। আমরা এখন একবারে ঢেউয়ের একবারে, মানে খুব নিকটেই আছি বলা যায়। একবারে আমার পেছনে দেখতে পারতেছেন খুব কাছাকাছি ঢেউ আসতেছে, ঢেউ আসতেছে, ঢেউ যাইতেছে, মানে খুব সুন্দর লাগতেছে দেখে। আর মানুষ তো দেখতেছেন প্রচুর ভিড়, কেউ গোসল করতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ ঢেউ দেখতেছে, কেউ দাঁড়ায় আছে। মানে মানুষের কোলাহল অনেক বেশি, দেখতেই পারতেছেন। আর পরিবেশটা অনেক সুন্দর, মানে একবারে অন্যরকম একটা ফিল দেয়। এখানে আসার কিছুক্ষণ পর দেখলাম একটা ছেলে, মানে ঢেউ যখন একবারে সামনে চলে আসে, তখন পানিগুলো যখন জমা হয় কিছু কিছু জায়গায়, ওই একটা জায়গায় ও খেলতেছিল, একা একাই খেলতেছিল। মানে ব্যাপারটা আমার অন্যরকম লাগছে। ওই যে একটা কথাই আছে না, ক্রিয়েট ইউর ওন হ্যাপিনেস, ওই কথাটা ওরে দেখলে একবারে বোঝা যায়, একবারে লাইভ বোঝা যায় আর কি। মানে এক্সপ্লেন করা লাগে না, ওরে দেখাইলেই কথাটা একবারে মিনিং বের হয়ে আসে। তো ও একটা ফুটবল নিয়ে খেলতেছিল একা একা, খুব মানে নিরিবিলি খেলতেছিল। আমার তো ব্যাপারটা দেখে একটু অন্যরকম লাগছে, খুব ভালো লাগছিল। আর ছেলেটা দেখতেছে অনেক কিউট। এই যে মানে কি করতেছে ও নিজে নিজে, মানে আসলে ওরে দেখলে বোঝা যায় যে একা একাও মজা করা যায়। তো এখন যে বস্তাগুলো দেখতেছেন, একবারে এই মাথা থেকে ওই মাথা অনেক বড় বড়, এগুলোর ভিতরে মূলত বালু ঢোকানো হয়েছে। আর এগুলো রাখা হয়েছে পাট যেন না ভাঙে, সুরক্ষিত থাকে, ঢেউয়ের সাথে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আর কি। তো এই আর কি। তো আমরা ঘুরতেছি, ঘুরতে ঘুরতে দেখতে পারতেছি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এখনো কিন্তু মানুষ একবারে কমে গেছে বললে ভুল হবে, মানুষ এখনো যথেষ্ট পরিমাণ আছে। হয়তো এখানে দেখতে পারতেছেন না, আমি যেখানে আছি এটা একটা সাইডে, মেইন পয়েন্টের একবার মাঝখানে যে সাইড, ওই যে দেখতে পারতেছেন ওইখানে প্রচুর মানুষ, ওইখানে দাঁড়ানো যাইতেছে না, দ্যাটস ওয়াই আমরা এইদিকে আসছি আর কি। বাই দা ভাই, সমুদ্রে আসছি আর বাড়িতে কিছু লিখবো না, তো আমি কি লিখছি আপনারা দেখতেই পারতেছেন। আর সমুদ্রে মানুষ গোসল করতেছে, তো দেখতে পারতেছেন গাইস, সন্ধ্যা হয়ে গেছে। আর আকাশটা দেখতে এত জোস লাগতেছে, মানে আকাশের ওই যে, মানে রিফ্লেকশনটা পানির মধ্যে যখন পড়তেছে, কিংবা মানে বালুর মধ্যে যখন পড়তেছে, বালুতে তো পানি আছে, তো যখন পড়তেছে রিফ্লেকশনটা, মানে রিফ্লেক্ট করতেছে যখন, এত জোস লাগতেছে, দেখতেই পারতেছেন। মানে ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল, মানে দেখার মতো জাস্ট। এগুলো হচ্ছে বিচের জিনিসপত্র বলা যায়, মানে বিচের মধ্যে বিক্রি করে আর কি, অনেক কিছুই বিক্রি করে, তার মধ্যে এগুলো আছে। তো এগুলা মাথার মধ্যে দেয় আর কি। তো আমার ছোট্ট ওই যে কাজিন, আমার চাচাতো বোন যেটা আছে, ওর জন্য, ওর মাথায় দেওয়ার জন্য একটা নিছে। এই যে দেখতে পারতেছেন, ওর মাথায় দিছি মাত্র। ওর একটু বিচে নামাইছিলাম, একটু বিচে দাঁড় করাইছি ছবি উঠানোর জন্য, ওর মাথায় এই যে ফুলের ইয়াটা দিয়ে ওই ছবি উঠানোর জন্য। মাথার এটার কি বল আমি নিজেও জানি না। তো ও আমার আঙ্গুল ধরে টানাটানি করতেছে আমার কোলে ওঠার জন্য, কেন জানি। কিন্তু আমি তো মানে কোলে নিতে পারি না, আর আমি কোনো বাচ্চারা এই পর্যন্ত কোলে টোলেও তেমন একটা নিই নাই, একবারে নিই নাই বললেই চলে। ছোট আম্মু আর আমার আম্মু কাঁধে উঠাই দিছে যে তোরা ওরে নিতে হবে আজকে। তো ও ফার্স্ট টাইম আমার কাঁধে উঠছে কোনো বাচ্চা। তো দেখতে দেখতে চলে আসছি আমরা একটা মার্কেটে। এই মার্কেটটা একবারে বিচের মানে উপরে, একবারে পাশেই। এই মার্কেটের ভিতরে অনেক কিছু পাওয়া যায়, এই যে হরেক রকমের আচার, তারপরে শামুকে হরেক রকমের জিনিসপত্র, এই যে দেখতেছেন ঝাড়ের মতো উপরে লটকায় আছে, মানে টাঙ্গানো আছে আর কি। এই যে আমি ধরে রাখছি কয়েকটা।
তো এরকম মানে হরেক রকমের মানে উইয়ার্ড জিনিসপত্র বানানো আছে এই যে শামুক দিয়ে। এই যে আবার এখানে শামুক দিয়ে অনেক জুয়েলারি বানানো, মানে মেয়েদের জন্য আর কি। অনেক জিনিসপত্র, এই যে মালা, তারপরে মানে হাতের ব্রেসলাইট, এই যে আবার খন্ড খন্ড শামুক, মানে একবারে আপনি চাইলে একবারে শামুক নিতে পারবেন। এই যে আমার হাতে কত বড় একটা শামুক। এই যে উইয়ার্ড শামুক, মানে অদ্ভুত, এখানে অদ্ভুত মানে শামুকগুলো পাওয়া যায়। আপনি চাইলে নিতে পারবেন। আবার কেউ শামুকের মধ্যে নাম লেখায়, কেউ আবার অনেক কিছু লেখে। এই যে লেখা আছে, তুমি কি বুঝো না আমি কি চাই। এই যে এরকম, মানে আপনি যেটা চাইবেন সেটা লিখে দিতে পারবে ওনারা। তো শামুকের মধ্যে নামও লেখা যায় আর কি, এইরকম। এই যে দেখতে পারতেছেন ভাইয়া একজনে বসে বসে নাম লিখতেছে, আর ওনার পাশে কতগুলা শামুকের মধ্যে লেখা আছে কত কিছু। এই যে দেখেন, বাপ্পি, জান্নাত, তারপরে কক্সবাজার ট্যুর, এরকম মানে যে কোনো কিছু লিখে দিতে পারবে। তো পাশেই রয়েছে অনেক ধরনের শামুক, মানে শামুক দেখে শেষ করা যাবে না, এইরকম আছে। মানে প্রচুর রকমের শামুক দিয়ে কত জিনিস বানানো, দেখেন নৌকা বানাইছে, তার ঘর বানাইছে। এই যে দেখতে পারতেছেন মেয়েদের ব্রেসলাইট, আবার এই যে নিচে আছে আবার মালা, কয়েক ধরনের, কয়েক কালারের, কত সুন্দর কত জিনিস। তারপরে এই যে ক্লিপ, অনেক জিনিস বানানো। এই যে আমার হাতে আবার দেখতে পারতেছেন লতা বলতে পারেন, ছোট একবারে ছোট্ট শামুক দিয়ে এগুলো বানানো। মানে শামুকগুলো এত ছোট্ট, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, ঘরে লাগাইলে অনেক সুন্দর লাগবে। তো এই আর কি, যা দেখলেন এই হচ্ছে মার্কেটের অবস্থা। মার্কেটের ভিতরে শুটকির দোকান আছে, শুটকির অনেকগুলা দোকান। ওগুলোতে যাই নাই, ওগুলোতে গন্ধ বেশি। আর শুটকি নিব না, শুটকি দেখছিলাম একবারে বড় বাজারের, মানে কক্সবাজারের বড় বাজারে গেছিলাম, ওইদিকে দেখছিলাম ওইদিকেই দাম বেশি। এখন ওই যে চলতেছে তো, ওই অভিযান চলতেছে, দ্যাটস ওয়াই শুটকি কিংবা মাছের অনেক দাম। তো ওই দিকের কেমন দাম হবে বিচের সাথে, ওইটা ধারণা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আর যাওয়া হয় নাই। আর এগুলা হচ্ছে মানে ফিমেল পার্সনের জুয়েলারি বলতে পারেন, মানে হাতে দেয় আর কি, শামুক দিয়ে বানানো সবকিছু। এখানে ম্যাক্সিমাম জিনিস শামুক দিয়ে বানানো, মানে কানের দুল থেকে শুরু করে সবকিছু শামুক দিয়ে তৈরি করা। দেখতে পারতেছেন এই যে সবগুলা মানে শামুক দিয়ে বানানো ম্যাক্সিমাম জিনিসপত্র। তো এই ছিল আজকের ভিডিও। তো এখন আমরা চলে যাবো আর কি। তো অলরাইট গাইজ, আমরা গাড়িতে উঠে গেছি বাসায় যাওয়ার জন্য। তো কক্সবাজার আসার পরে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, এই যে লাইট দেখতে পারতেছেন। কোনো প্রতিষ্ঠান কিংবা বড় প্রতিষ্ঠান কিংবা রেস্টুরেন্টের সামনে এরকম বড় লাইট অনেকগুলা জুড়ে রাখে রাত্রে জ্বালানোর জন্য। এগুলো অনেক ভালো লাগে, মানে হলুদ কালারের, দেখতে এত সুন্দর লাগে। সামনে গেলে আপনি বুঝতে পারবেন, অনেক সুন্দর লাগে। তো এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর কোনো ভুল হলে সেটাও জানিয়ে দিবেন। আর তো সামনে আরো ভিডিও আসতেছে কক্সবাজার নিয়ে, কক্সবাজারের বিভিন্ন পর্যটক কেন্দ্র নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে। আমি আছি কিছুদিন কক্সবাজারে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা।